অনেক দিন বাদে গিয়ে টনক নড়ল। আর টনক নড়ল কেন? কারণ একটা মামলা হয়েছে তাই। এই প্রশ্ন করে মামলা হচ্ছে যে ব্যাপারখানা কি, এখানে সব কিছু নীল সাদা হয়ে যাবে, রাস্তার ধারের ব্যারিকেডটা পর্যন্ত নীল সাদা হয়ে যাবে, এত সব কিছু নীল সাদা হবেটা কেন? দেখুন, এই প্রশ্ন তো বহুদিন ধরেই উঠে আসছে যে সব কিছু নীল সাদা হবে কেন, এবং এখন প্রশ্ন উঠছে যে আস্তে আস্তে কি তাহলে আমরা এই নীল সাদা নিয়ে একটা পয়েন্ট অফ নো রিটার্নে চলে যাচ্ছি? আস্তে আস্তে এটা খামখেয়ালি থেকে উন্মাদনায় গিয়ে এখন একেবারে ধ্বংসাত্মক একটা দিকে বেঁকে যাচ্ছে, যেখান থেকে ফিরে আসা আর সম্ভব নয়। এই নীল সাদা নিয়ে উন্মাদনা যবে থেকে শুরু হয়েছিল বা মুখ্যমন্ত্রীর পছন্দের এই রঙের কথা যবে থেকে সামনে রাখা হয়েছিল, সেটা হচ্ছে একদম সদ্য তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসার পর সবে সবে মুখ্যমন্ত্রী হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এবার সেই সময় তার জনপ্রিয়তা এমন ছিল এবং এমনভাবে তিনি ক্ষমতায় এসেছিলেন যে সেই সময়টাতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যদি হাতিকে ঘোড়া আর ঘোড়াকে হাতি বলতেন, তাতেও খুব একটা কেউ ভুল ধরতে যেতেন না। এবং সেই সময় প্রশ্ন উঠল যে বাম জমানা শেষ হয়েছে, বাম জমানায় যদি সবকিছু লাল হতে পারে, তাহলে তৃণমূলের জমানায় নীল সাদা হবে না কেন? কেন কমরেড, কেন করতে পারবো না আমরা নীল সাদা? অতএব সেখান থেকে শুরু হলো এই নীল সাদার কাহিনী। তখনও পর্যন্ত বিজেপি তো বাংলার মার্কেটে সেভাবে ঢোকেনি, সেই কারণে গেরুয়াটাও যে কালার স্কিমে ঢুকতে পারে, লাল নীল সাদা এসব বাদ দিয়েও, সেটা কারোর মাথায় আসেনি, অতএব ওটা বাদ হয়ে গেছে। এখন বিষয়টা হচ্ছে এই নীল সাদার উন্মাদনা নিয়ে তো এতদিন ধরে নানা ঘটনাই ঘটেছে। যেমন একটা ঘটনা আমার মনে আছে, মনে থাকবে, আপনাদেরও শোনাচ্ছি, এবং এই ঘটনাটা শুনে হাসবেন না কাঁদবেন সেটা আপনারাই ঠিক করবেন। 2015 সেই সময় লালবাগের মতিঝিল উদ্বোধন হবে এবং সেই উদ্বোধন করতে আসছেন স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সমস্ত রকম প্রস্তুতি হয়ে গেছে। হঠাৎ প্রশাসনিক কর্তা, সরকারি আমলা, তাদের মাথায় এলো একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ জিনিস মিসিং, সেটা আনা হয়নি, তার ব্যবস্থা করতে হবে। কি সেটা? না, তুলি আনতে হবে। আর তাও যে সে তুলি নয়, নীল রঙের তুলি আনতে হবে। মুখ্যমন্ত্রী আসার পর 28 ফুট উঁচু মিনারের ওপরে চড়ে যদি তার শিল্পী মন ছবি আঁকতে চায়, তখন কি হবে? তুলি দিতে হবে। আর তুলি যদি নীল রঙের না হয়, মানে লাল হ্যান্ডেলওয়ালা তুলি যদি দেওয়া হয়, তাহলে তো ব্যাস, ঘাড়ে আর মাথাটা থাকবে না। অতএব সকাল সকাল একেবারে এই নীল তুলির খোঁজে প্রশাসনিক কর্তারা বেরিয়ে পড়লেন, দোকানে দোকানে তারা ঘুরছেন। ফাইনালি একজন প্রশাসনিক কর্তা তিনি গোড়া বাজারে গিয়ে একটা দোকান থেকে ছবি আঁকার সমস্ত জিনিসপত্র, ইজেল, ক্যানভাস, রং সবকিছু কিনেছেন। এবার তুলি চেয়েছেন, তুলি দিয়েছে সেই দোকানদার একেবারে লাল রঙের। সেটা দেখে প্রশাসনিক কর্তার বক্তব্য, এই বয়সে আমার চাকরিটা চলে যাবে, সেই ব্যবস্থাই করছো কি তুমি? এরকম করলে তো হবে না, নীল তুলি কোথাও পাওয়া যাচ্ছে না। তাহলে কি করা যায়? ফাইনালি একটা সলিউশন বের করা গেল। কি না, একটা নীল সাদা রঙের কাঁচের পাত্র পাওয়া গেছে। সেই পাত্রটাকে তুলি রাখার পাত্র হিসেবে ব্যবহার করতে হবে, ব্যাস, তাহলে অন্তত কিছুটা সমাধান হবে, কিছুটা ফিক্স হলো। এই রকম নীল সাদার ফ্যাসিনেশন। এবার এই নীল সাদা বহু বছর ধরেই আমাদের সরকারিভাবে বলুন, বেসরকারিভাবে বলুন, গেলানো হচ্ছে। আপনি 2015 দেখুন বা 2012 দেখুন বা 2023 দেখুন, একটা খবর আপনি বারবার পাবেন, সেটা হচ্ছে দুর্গাপুজোর প্যান্ডেল থেকে ভলেন্টিয়ার সব জায়গায় নীল সাদা রং ছুঁয়ে দেওয়া হচ্ছে। আর এই কাজ কারা করছেন? মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে খুশি করার জন্য এই কাজ করছেন পুজোর উদ্যোক্তারা। কলকাতার ক্ষেত্রে এই পুজোর উদ্যোক্তা কারা? বেশিরভাগ ক্ষেত্রেই তৃণমূল কংগ্রেসের নেতা মন্ত্রীরা। তারই সঙ্গে আরো নানাভাবে নীল সাদার কথা বলা হয়েছে। সেই স্কিমটার কথা আপনাদের মনে আছে? হাস্যকর একটি অদ্ভুত স্কিম, যেখানে বলা হলো আপনার বাড়ি যদি নীল সাদা রঙের হয় তাহলে আপনাকে কর ছাড় দেওয়া হবে। মানে কি অদ্ভুত ভাবুন, সেখানে বলা হচ্ছিল যে শহরের সৌন্দর্য বৃদ্ধির জন্য এটা করা হবে, যে বাড়ির রং নীল সাদা, আর আপনি যদি বাড়ির রং নীল সাদা করেন আপনাকে কর ছাড় দেওয়া হবে। আমাদের কলকাতার মেয়র একটা সময় বলেই দিলেন কলকাতা শহরে শুধু একটাই রঙের অটো চলবে, আর সেটা হচ্ছে নীল সাদা। কারণ কি? কারণ হিসেবে বলা হলো কলকাতার একটি নির্দিষ্ট রং আছে, সেই রঙের সঙ্গে সামঞ্জস্য রেখে এখন থেকে সব অটোর রং হবে নীল সাদা। নীল সাদা রঙের অটো চলবে কলকাতার রাস্তায়। মেয়র ফিরহাদ হাকিম তিনি তো আবার আরো এক কাঠি ওপরে উঠে কলকাতা মেট্রোকে নিদান দিয়েছিলেন যে কলকাতাতে মেট্রোর যে পিলারগুলো রয়েছে সেগুলোকে নীল সাদা রং করে ফেলতে হবে। কি সাংঘাতিক এই নীল সাদা নিয়ে ফ্যাসিনেশন! কিন্তু কেন বারবার এই নীল সাদা সবকিছু করতে হবে, সেটা কেন? অনেকেই অনেক রকম থিওরি, অনেক রকম যুক্তির কথা সামনে রেখেছেন। যেমন একটা জায়গায় বলা হয় যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নাকি পিঙ্ক সিটি দেখে ইন্সপায়ার্ড হয়েছেন, সেখান থেকে অনুপ্রেরণা নিয়ে তিনি কলকাতাকে নীল সাদা শহর করতে চান বা হোয়াইট ব্লু সিটি করতে চান, সেই কারণে তিনি নীল সাদার কথা বলেন। আবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজেও এর একখানা ব্যাখ্যা দিয়েছেন। কিছুদিন আগেই তিনি বলছেন যে আমি যখন প্রথম রাস্তায় নীল সাদা রং করতে শুরু করি তখন অনেকেই আমাকে বলেছিলেন যে মমতা ব্যানার্জি আর্জেন্টিনার ফ্যান, তাই জন্য তিনি নীল সাদা রং করছেন। কিন্তু না,
আমি নীল সাদা রং কেন বেছে নিয়েছি? কারণ আমি মনে করি নীল আর সাদা হলো আকাশের রং। আকাশের কোনো সীমা নেই, রঙেরও কোনো সীমা নেই, সব রঙই রঙিন। সেই কারণে নীল সাদা রংকে বেছে নেওয়া হয়েছে। এবার এইরকম নানা রকম থিওরি বা নানা রকম কারণের কথা অনেকে বললেও আর একটা কথা কিন্তু বারবার সামনে উঠে আসে এই নীল সাদার পেছনে, আর সেটা হলো একজন মানুষের মেগালোম্যানিয়া, বা বাংলায় বললে আরেকটু লঘু করে আত্মম্ভরিতা। বিষয়টা হচ্ছে আমার পছন্দের রং, আমার পছন্দের সমতুল্য করে আমি সবকিছুকে দেখছি। একটা গোটা শহরকে আমার পছন্দের রঙে আমি রাঙিয়ে দিচ্ছি, যাতে এটা বেশ ভালো করে বোঝাতে সুবিধা হয়, বা আমার নিজেরও দেখলে মনে হয় যে এটা আমার সাম্রাজ্য, আমি তৈরি করেছি, আমার পছন্দের রঙে রাঙিয়েছি, এখানে শুধুমাত্র আমার কথা চলে, আমি যা বলি তাই হয়। এখানে একটা সাটেল ইমপ্লিমেন্টেশনের কথাও অনেকেই বলেন, যে রঙের মাধ্যমে এই বার্তাটা দেওয়া হয় যে এটা আমার সাম্রাজ্য, আমার কথা চলে এখানে, আর কারুর কথা এখানে চলে না, আমি যা বলবো সেটাই হবে। এই কথাটার আরো বেশি প্রতিফলন এই রঙের মাধ্যমে সামনে তুলে ধরা হয়, এবং তার অনুগামীর সংখ্যা যেহেতু কম নয়, তাই এই প্রতিফলন একটা মারাত্মক বিভৎস আকার ধারণ করে। কিন্তু তাতে কি হয়েছে? খামখেয়ালিপানা, ঠিক আছে, একজন মানুষের ক্ষতি তো কারুর হচ্ছে না নীল সাদা রঙে, তাই না? ক্ষতি হচ্ছে না? তাহলে এবার পরের কথাগুলো শুনুন। আমাদের পশ্চিমবঙ্গে নীল সাদা রঙের জন্য কেন্দ্র থেকে কোটি কোটি টাকা আসা আটকে গেছে। খুব স্পেসিফিক্যালি বলতে গেলে 788 কোটি টাকা কেন্দ্রের তরফ থেকে পশ্চিমবঙ্গে পাঠানো হচ্ছে না এই নীল সাদা রঙের কারণে, যেটা নিয়ে আমাদের মুখ্যমন্ত্রী বারবার অভিযোগ করেন যে কেন্দ্র টাকা দিচ্ছে না, কেন্দ্র টাকা দিচ্ছে না। তার মধ্যে একটা টাকা দিচ্ছে না কারণ হলো নীল সাদা। পশ্চিমবঙ্গে জাতীয় স্বাস্থ্য মিশনের অন্তর্গত যে সমস্ত স্বাস্থ্য কেন্দ্রগুলো রয়েছে সেগুলো রং করার কথা ছিল হলুদ। জাতীয় স্বাস্থ্য মিশনের গাইডলাইন বলছে যে এই স্বাস্থ্য কেন্দ্রের রং হবে হলুদ, সেটা মানেননি মুখ্যমন্ত্রী। আমাদের রাজ্যে এই স্বাস্থ্য মিশনের যে স্বাস্থ্য কেন্দ্রগুলো তৈরি হয়েছে সেগুলোর রং কি করা হয়েছে? নীল সাদা। সব কটা স্বাস্থ্য কেন্দ্রের রং নীল সাদা করা হয়েছে। তারই সঙ্গে এই স্বাস্থ্য কেন্দ্রগুলোর জাতীয় স্বাস্থ্য মিশনের গাইডলাইন অনুযায়ী যে নাম হওয়ার কথা ছিল সেই নামও পশ্চিমবঙ্গে বদলে দেওয়া হয়েছে, নিজেদের মতো পছন্দ মতো নাম লেখা হয়েছে। অতএব এই কারণগুলোর জন্য কেন্দ্রের তরফ থেকে জাতীয় স্বাস্থ্য মিশনের 788 কোটি টাকা আটকে রয়েছে, সেটা দেওয়া হচ্ছে না। তাদের বক্তব্য, কেন্দ্রের বক্তব্য, রাজ্যকে গাইডলাইন মেনে রং এবং নাম দিতে হবে, তবে ওই টাকা পয়সা আসবে। কিন্তু এখানে মুখ্যমন্ত্রীর বক্তব্য হচ্ছে না, এই নীল সাদা রং করতে আমার কয়েক কোটি টাকা খরচ হয়েছে, এরপর আবার রং বদলাতে আরো কয়েক কোটি টাকা খরচ হবে, আমি কিছুতেই রং বদলাতে দেব না, নীল সাদা রঙই থাকবে, আমি কিছুতেই রং বদলাবো না, রং নিয়ে রাজনীতি আমি করতে দেব না, এই রং এটাই থাকবে, এগুলো কিন্তু করা যাবে না। এবং সেখানেও মুখ্যমন্ত্রীর বক্তব্য, এই নীল সাদা রং হলো আকাশের রং, আকাশের কোনো সীমা নেই, তাই এই রংকে বেছে নেওয়া হয়েছে, আমি রং বদলাতে দেব না। এই প্রথম মনে হয় 788 কোটি টাকা পাওয়া থেকে সেটাকে আটকানোর জন্য কয়েক কোটি টাকা কেউ খরচ করেছেন, এবং পুরোটাই রং রুটে, ইফ ইউ নো হোয়াট আই মিন। কিন্তু এত কিছু এত বছর ধরে খামখেয়ালিপনা চলতে চলতেও কোথায় গিয়ে তারটা কাটলো? এই যে কোথাও ক্ষতি হচ্ছে না, কারুর তো ক্ষতি হচ্ছে না, একটা তো দেখা গেল টাকা আটকে গেছে, দ্বিতীয় আরেকটা ক্ষতির কথা সামনে উঠে এলো, যেটার পরে কিন্তু মানে কলকাতা হাইকোর্ট পর্যন্ত বলতে বাধ্য হচ্ছে যে বড্ড বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। মানে কোথায় গিয়ে ফাইনালি মনে হলো যে সীমাটা অতিক্রম করে চলে যাচ্ছে। এইবার কলকাতা হাইকোর্টে একটি জনস্বার্থ মামলা হয়েছে। একজন ব্যক্তি যিনি মামলা করেছেন তার বক্তব্য হচ্ছে, কলকাতার রাস্তার পাশে এই যে ব্যারিকেডগুলো নীল সাদা রঙের করে দেওয়া হয়েছে, এর ফলে দুর্ঘটনা বাড়ছে, আর এটা নিয়েই তিনি মামলা করেছেন। মামলাকারীর বক্তব্য, রাস্তার পাশের ব্যারিকেড নীল সাদা করা ট্রাফিক আইন বিরুদ্ধ। ট্রাফিক আইনে পরিষ্কার বলা আছে রাস্তার রঙের ক্ষেত্রে 3টে রং ব্যবহার করা যাবে, কালো, হলুদ এবং সাদা। রাস্তার পাশের ব্যারিকেডগুলো যখন নীল সাদা করা হচ্ছে, এর ফলে কিন্তু অ্যাক্সিডেন্ট বা দুর্ঘটনা বাড়ছে। কিভাবে না, রাতের বেলা যদি কেউ শহরে প্রবেশ করেন কিংবা উড়ালপুলের ওপর দিয়ে যদি কেউ গাড়ি চালান, তখন এই নীল সাদা ব্যারিকেডের ওপরে, নীল আর সাদা রঙের ওপরে আলো পড়ে, সেই আলো যখন ড্রাইভার বা গাড়ির চালকের চোখে পড়ছে, তখন কিন্তু গাড়ির চালকের চোখ ধাঁধিয়ে যেতে পারে। এগুলোকে মাথায় রেখেই ট্রাফিক আইনে বলা আছে যে কালো, হলুদ আর সাদা রং ব্যবহার করতে হবে, কিন্তু সেটা করা হচ্ছে না এবং দুর্ঘটনা বাড়ছে। কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টি.এস. শিবজ্ঞানমের ডিভিশন বেঞ্চে এই মামলা উঠেছিল, এবং সেখানে প্রধান বিচারপতি সবটা শোনার পর বলছেন এই গোটা বিষয়টা অত্যন্ত যুক্তিপূর্ণ, এবং সেখানে
সেখানে প্রধান বিচারপতি রাজ্যকে উদ্দেশ্য করে বলছেন, ভাগ্যিস জলপাইগুড়ি সার্কিট বেঞ্চটা কলকাতা হাইকোর্টের আন্ডারে তত্ত্বাবধানে তৈরি হচ্ছিল, না হলে ওটাকেও তো আপনারা নীল সাদা করে দিতেন। মানে এই নীল সাদা রঙের উন্মাদনা কোথায় গিয়ে পৌঁছেছে সেটা কিন্তু কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি, যিনি এই রাজ্যের বাসিন্দা নন, শেষ কয়েক বছর হলো তিনি এখানে এসে রয়েছেন, তিনি কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি হিসেবে রয়েছেন, তিনি পর্যন্ত খুব ভালো করে জানেন এবং বোঝেন, এবং হাসির ছলেই হোক বা কটাক্ষ করেই হোক সেটা কিন্তু তিনি রাজ্যকেও বুঝিয়ে দিচ্ছেন। এই নীল সাদা রং নিয়ে দুটো ঘটনার কথা আমার মনে পড়ে, আপনাদের আজ বলি। একটা হচ্ছে, আপনারা জানেন যে সরকারের তরফ থেকে খবর এসেছিল যে 500 কোটি টাকা সরকার সরিয়ে রেখেছে আলাদা করে শুধু এই রাজ্যের যে সরকারি স্কুলগুলো রয়েছে সেগুলোকে নীল সাদা রং করার জন্য। না, সেই স্কুলের পঠন পাঠন এই সমস্ত কিছুতে উন্নতি আনার জন্য আরো 500 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে না, 500 কোটি টাকা সরিয়ে রাখা হয়েছে স্কুলগুলোকে নীল সাদা রং করার জন্য। এইবার একটা খবর এরকমও এসেছিল যে স্কুলের ইউনিফর্ম এবার থেকে হবে নীল সাদা। পশ্চিমবঙ্গের যে সরকারি বিদ্যালয়গুলি রয়েছে সেখানে ছাত্রছাত্রীদের সবার পোশাক হবে নীল সাদা, সরকারের তরফ থেকে সেই পোশাক দেওয়া হবে। এই খবর সামনে আসার পরে কিন্তু ছাত্রছাত্রীরা অনেক জায়গায় বেঁকে বসেছিলেন, বা বলা ভালো প্রতিবাদ করেছিলেন। যেমন কোচবিহারের মনীন্দ্রনাথ হাই স্কুলের পড়ুয়ারা, তাদের বক্তব্য ছিল তারা কিছুতেই নীল সাদা পোশাক পরবেন না। স্কুলের ভেতরে সরকারের তরফ থেকে পাঠানো নীল সাদা পোশাক ছিঁড়ে তারা বিক্ষোভ দেখিয়েছিলেন, প্রতিবাদ করেছিলেন, কারণ তাদের বক্তব্য ছিল 70 বছর ধরে তাদের স্কুলের ঐতিহ্য, তাদের স্কুলের সবুজ সাদা পোশাক, সেগুলোকে হঠাৎ সরিয়ে দিয়ে এই নীল সাদা পোশাক তারা কিছুতেই পরবেন না, স্কুলের ঐতিহ্যকে তারা নষ্ট করতে দেবেন না। সেই সময় বেশ কিছু বিদ্যালয় থেকে কিন্তু এইরকম প্রতিবাদের কথা উঠে এসেছিল। ছাত্রছাত্রীরা নীল সাদা পোশাক পরতে চাইছেন না, কোথাও ছাত্রছাত্রীরা কান্নাকাটি করছে, কোথাও চিৎকার জুড়ে দিয়েছে, কোথাও তারা একেবারে বেঁকে বসেছে জেদ করে যে কিছুতেই স্কুলের এত বছরের যে পোশাক ছিল সেগুলো পাল্টে ফেলে তারা নীল সাদা পোশাক পরবেন না। এইবার সেই সময় আমি জানি না যে পরে কি হয়েছিল, প্রত্যেকবার যা হয় আর কি, বড়রা ওই ছোটদের মুখটাকে চুপ করিয়ে দিয়েছিলেন, নাকি ভয় দেখিয়ে তাদের বাধ্য করা হয়েছিল নীল সাদা পোশাক পরার জন্য। কিন্তু এইটা আমরা জানি যে এইভাবে সেই একজন ব্যক্তির, সেটা মেগালোম্যানিয়া বলুন, আত্মম্ভরিতা বলুন, বা তার পছন্দ বলুন, স্বেচ্ছাচারিতা বলুন, এগুলোর বিরুদ্ধে কিন্তু রুখে দাঁড়িয়েছিলেন বা প্রতিবাদ করতে পেরেছিলেন ওই বাচ্চারাই, ওই খুদেরাই। কিন্তু আমরা এটাও জানি যে বড়রা কি করেছেন, এত বছর ধরে বড়রা বারবার কি করে এসেছেন। যেমন আরেকটি ঘটনার কথা শোনা যায় বর্ধমান থেকে। মাটি মেলার উদ্বোধন করতে আসছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, সমস্ত প্রস্তুতি হয়ে গেছে, এখানেও আবার শীর্ষ কর্তারা, আমলারা সবাই উপস্থিত থাকবেন। হঠাৎ সবার চোখে পড়লো যে মেলা স্থল থেকে একটু দূরেই হচ্ছে বর্ধমান ডাম্পিং গ্রাউন্ড, সেখানে তো আবর্জনার স্তূপ, দেখতে খুব খারাপ লাগছে। তাহলে কি করা যায়? দেখতে যদি খারাপ লাগে সেটাকে ভালো দেখতে করতে হবে। আসলে সত্যি সত্যি ভালো করার দরকার নেই, ভালো দেখতে লাগলেই হলো। অতএব কি করা হলো, ওই ডাম্পিং গ্রাউন্ড, আবর্জনার স্তূপের চারদিকে যে পাঁচিল ছিল সেই পাঁচিলের ওপরে আরো 14 ফুট লম্বা বাঁশের ব্যারিকেড তৈরি করা হলো এবং সেটাকে নীল সাদা কাপড়ে ঢেকে দেওয়া হলো। ব্যাস, আবর্জনার স্তূপ হাওয়া, কোথাও কোনো অসুন্দরের ব্যাপার নেই, সবটাই সুন্দর, কোনো সমস্যা নেই। কিন্তু দৃশ্য দূষণ আটকানো গেলেও দুর্গন্ধ ওই কাপড় দিয়ে তো আটকানো যাবে না, এবং আটকানো গেলও না। আরো একবার বলি লাইনটা, দৃশ্য দূষণ আটকানো গেলেও দুর্গন্ধ কিন্তু আটকানো গেল না। আর এটাই হয়, আপনি যদি সত্যিকারের সুন্দর করতে না চান, শুধু সুন্দর দেখাতে চান, তাহলে আপনি সেটা করতেই পারেন, কিন্তু দুর্গন্ধ আটকানো যায় না। আজকের পর্ব এখানেই শেষ করছি। আপনাদের মতামত এই পর্ব সম্পর্কে অবশ্যই জানাবেন কমেন্ট করে। পরের দিন আবার দেখা হবে অন্য একটি বিষয় নিয়ে আলোচনায়। আমাদের এই কাজ যদি আপনাদের ভালো লাগে, যদি মনে হয় সত্যি কথাগুলো মানুষের সামনে সঠিকভাবে, সোজা সরলভাবে তুলে ধরার দরকার রয়েছে এবং সেই কাজ আমরা করতে পারছি, তাহলে আপনারা আর্থিক সাহায্যের মাধ্যমে আমাদের পাশে এসে দাঁড়াতে পারেন। হঠাৎ যদি উঠলো কথার ইউটিউব চ্যানেলের জয়েন বাটনটি ক্লিক করে আপনারা আমাদের মেম্বার হতে পারেন, অথবা এই ভিডিওর নিচে যেখানে লাইক ডিসলাইক বাটন রয়েছে তার পাশেই রয়েছে থ্যাঙ্কস অপশন, থ্যাঙ্কস অপশনটিতে ক্লিক করে এককালীন অর্থ সাহায্যের মাধ্যমে আমাদের পাশে এসে দাঁড়াতে পারেন। আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ আমাদের এই পর্বগুলি দেখার জন্য এবং আমাদের কাজের পাশে থাকার জন্য। ভালো থাকবেন।